তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি কী নিয়ে এসেছি। সেটা হচ্ছে ম্যাথামেটিক্স 3 এর চ্যাপ্টার নাম্বার 1। বেসিক্যালি এক ছোটো ভাইয়ের অনুরোধে আর কি করা। তো ম্যাথামেটিক্স 3 এর চ্যাপ্টার 1 বা অধ্যায় 1 কী আছে সেটা আমরা দেখব। চলো, অধ্যায় 1 নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা। ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা, ঠিক আছে। তো ত্রিভুজ আমরা জানবো প্রথমে যে ত্রিভুজ কি বা কাকে বলে। ত্রিভুজ হলো একটি জ্যামিতিক আকার যার 3টি বাহু, 3টি কোণ এবং শীর্ষবিন্দু থাকে, তাকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। ত্রিভুজ তাহলে কি বলছে? 3টি বাহু। তাহলে আমরা এভাবে আঁকতে পারি, ধরি যে এটা একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু ধরলাম, ঠিক আছে। বাহুগুলার নামগুলা দিয়ে দিই, এ বি সি। তাহলে বাহুগুলা কোনটা? এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এবং কি বলেছিলাম? ত্রিভুজে 3টি কোণ থাকবে। তাহলে কোন কোণগুলো? এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি যে ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ, তাই না? আজকে আমরা পড়ব বাহু কি বা বাহু কত প্রকার, ঠিক আছে। তো আমরা আসি যে বাহু কত প্রকার। বাহু হলো 3 প্রকার। 3 প্রকার কি কি? নাম্বার 1 সম বাহু ত্রিভুজ। নাম্বার 2 সম দ্বিবাহু ত্রিভুজ। এবং নাম্বার 3 বিষম বাহু ত্রিভুজ। ত্রিভুজ, ঠিক আছে। তো আমরা আজকে যে বিষয়বস্তুটা পড়ব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্সের 3টি ভাগে হচ্ছে ম্যাথগুলো আসে। প্রথম অতি সংক্ষিপ্ততে 10টা আসবে, সংক্ষিপ্ততে 10টা এবং রচনামূলকে মেবি 60টা করতে হবে, এই আর কি। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। চলো আমরা লিখি যে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ এখানে লিখি ভুল হয়েছে, বলে সম, ঠিক আছে। আজকে প্রথম ভিডিও করতেছি তো তার জন্য আর কি। আচ্ছা, যাই হোক, সমবাহু ত্রিভুজ। সম মানে কি? সমান। তাহলে কি বলছে? সমান বাহু। কয়টি? 3টি। কাকে বলে সমবাহু ত্রিভুজ? যে বাহু 3টি বাহুই সমান। তাহলে যেহেতু সমান বলেছে, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু, ঠিক আছে। বাহুগুলোর আমরা কি করব? এবার নাম দিয়ে দিই, এ বি সি। এটা আমরা ধরবো, তোমার যা ইচ্ছা সেটা দিতে পারো আর কি। তাহলে বাহু যেহেতু বলেছে সমান, তাহলে আমরা ধরি এ বি, বাহু এ। তাহলে এ বি যদি বাহুর এ হয়, তাহলে বিসিও এ হবে। কেন এ হবে? কারণ বলেছিলাম যে সমবাহু প্রত্যেকটা বাহুই সমান, ঠিক আছে। তাহলে অনুরূপ এটাও
এ হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, বোঝা গেল। এবার আসি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রয়েছে, আমরা সমবাহু সেটা জানব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 গুণন বাহু স্কোয়ার। আমরা আরেকটা সূত্র জানব, সেটা হচ্ছে পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমা বলতে কি বোঝায়? সম্পূর্ণ এই যে বাহুর এরিয়া বোঝায়। তাহলে এটা একটা এ প্লাস এটা একটা এ প্লাস এটা একটা এ, যদি আমরা সবগুলোকে একত্রে যোগ করি তাহলে কি হয়ে যাবে? 3a। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, বেসিক্যালি এই দুইটাই সূত্র লাগবে অঙ্ক করতে আর কি। আজকে আমরা সমবাহু ত্রিভুজের এটা নিয়ে অতি সংক্ষিপ্ত আমরা একটা ম্যাথ সলভ করব। ঠিক আছে, তো ম্যাথটা হচ্ছে লিখে রেখেছি আগে থেকে, দেখো যে কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ একক হলে পরিসীমা কত? আমরা যখনই প্রশ্ন সমাধান করতে যাব তখনই দেখব যে প্রশ্নে কি বলছে এবং আমাদেরকে কি বের করতে বলেছে। এখানে কি বের করতে বলেছে? পরিসীমা বের করতে বলেছে। তাহলে পরিসীমা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে পরিসীমার ক্ষেত্রফল কি, পরিসীমা সমান সমান কি, পরিসীমা সমান 3a। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? জাস্ট এটা বের করলে আমরা পরিসীমা বের করে দিতে পারবো। যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে মানে বাহু দেওয়া নাই, সেহেতু আমাদেরকে কি করতে হবে? বাহু বের করতে হবে। তাহলে আমরা বাহু বের করার জন্য প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলব। যে দেওয়া আছে, আচ্ছা আমরা প্রথমে ধরব, যেহেতু এ ধরে নিই, ধরি বাহু এ, উল্লেখ করে দিলাম বাহু এ। দেওয়া আছে কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত? ক্ষেত্রফল সমান সমান 16√3, এটা দেওয়া আছে। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু এখানে কি এর মান দেওয়া আছে? এর মান দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি? এর মান যেহেতু এখানে দেওয়া নাই এবং বলছে, প্রশ্নে বলছে পরিসীমা বের করতে, আর পরিসীমা বের করতে হলে এর মান লাগবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আরেকটা কি জানি? যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সমান সমান কি? √3/4 গুণন বাহু স্কোয়ার। যেহেতু আমরা বাহু ধরেছি এ, সেহেতু আমরা এ স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও দেওয়া আছে এবং আমরা ধরলাম সমবাহু ত্রিভুজের এবং আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 গুণ এ স্কোয়ার। তাহলে এখানে যেহেতু দুইটা ক্ষেত্রফল দেওয়া আছে, একটা প্রশ্নে দেওয়া আছে এবং একটা আমরা জানি, তাহলে ক্ষেত্রফল কি হয়? সবসময় সমান হয়, মানে এটাও যা এটাও তা। তাহলে আমরা কি করতে পারি? শর্ত মতে
শর্ত মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শর্ত মতে কি 1/6√3 সমান সমান √3/4 কোণন বাহু স্কোয়ার। এটা শর্ত মতে সমান সমান। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো আমাদেরকে যেহেতু বাহু বের করতে হবে, তাহলে আমরা এটা আমরা এখানে নিয়ে চলে আসি, এই স্কোয়ার যেহেতু বের করতে হবে সেহেতু আমরা সমান সমান দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা দেখো যে এটা আমরা ভাগ অবস্থায় করে নিই 1/6√3, এটাকে আমরা সবসময় নিচে দিব, খেয়াল করে রাখবা, মনে থাকে যেন। ঠিক আছে, 3/4 এ স্কোয়ার থেকে গেল সমান সমান, দেখে এখানে 1/6√3/4 দেওয়া আছে। এটা যেহেতু ভাগ অবস্থায় আছে সেহেতু আমরা কি করব, গুণ অবস্থায় নিয়ে আসবো। তাহলে গুণ অবস্থায় কি করব, 1/6√3 গুণন, এটা যেহেতু আমরা গুণ করছি সেহেতু সবসময় যখন গুণ করবা তখনই সেটা উল্টে যাবে। তাহলে কি হবে, 4/√3 সমান সমান এ স্কোয়ার। ঠিক আছে, দেখো যে এই 3√3 এবং √3 কাটা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে, তাহলে কি থাকছে 1/6 গুণন 4। তাহলে 1/6 গুণন 4কে যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 64 64 সমান সমান এই স্কোয়ার। ঠিক আছে, আমাদেরকে বাহু বের করতে বলেছে কিন্তু বাহু স্কোয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখানে বাহু স্কোয়ার আছে, স্কোয়ার সবসময় ওই পাশে যে রুট হয়ে যায়, তাহলে অতএব সমান সমান √64। এটাকে আমরা যদি রুট করি তাহলে অতএব সমান সমান 8। আমরা কি পেলাম, একক পেলাম। দেখো এখানে কি বলেছে, প্রশ্নে আমাদেরকে পরিসীমা চাইছে, তাহলে আমরা কি বের করতে পারলাম, এখন বাহু বের করতে পারলাম। তাহলে আমরা জানি পরিসীমা সমান সমান কত, 3a। তাহলে এর মান আমরা কত পেয়েছি, 3 বসাই দাও, এর মান কত পাইছি, 8 পাইছি। তাহলে 3 সাথে আমরা যদি 8 গুণ করি তাহলে কত হয়, 24। 4 একক। পরিসীমা এবং বাহু সবসময় একক হয়, একক, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে আমি আরও ভিডিও দিব, আর কমেন্ট করে জানাবা। ঠিক আছে, কেমন লেগেছে ভিডিওটি।